আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোকপাত করতে চাই সেটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে কিসের বিনিময়ে জান্নাত প্রদান করবেন। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। তো জান্নাতে যে আমরা যাব, তো কিসের বিনিময়ে আমরা যাব? আল্লাহ পাক জান্নাত আমাদেরকে যদি দেন, তো কিসের বিনিময়ে তিনি জান্নাত দেবেন এ বিষয়ে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন, মানে কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? কাদের কাছ থেকে কিনে নিয়েছেন? তার পরের অংশে বলা হয়েছে মিনাল মুমিনিনা, মুমিনগণের কাছ থেকে তিনি কিনেছেন। মুমিন কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করে, কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়গুলিকে মন থেকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে বলা হয়েছে, সমস্ত জিনিসগুলো যারা বিশ্বাস করতে পেরেছে নির্দ্বিধায়, তাদেরকে মুমিন বলা হয়। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনগণের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। এবার কি কিনেছেন সেটা বলছেন, আনফুসাহুম, তাদের জীবনকে, মুমিনগণের জীবনকে তিনি কিনে নিয়েছেন, এক নম্বর। দুই নম্বর, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের ধন সম্পদকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। দুটি জিনিস, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবনকে কিনে নিয়েছেন আল্লাহ তাআলা এবং তাদের ধন সম্পদকে তিনি কিনে নিয়েছেন। এখন আপনি বাজারে কোনো জিনিস ক্রয় করবেন, কিনবেন, তো আপনি কি দিয়ে কিনবেন? টাকা দিতে হবে, তো কিছু তো দিতে হবে, তার বিনিময় তো আপনি কিনতে পারবেন। তো আল্লাহ তাআলা কার বিনিময় আমাদের জীবনকে এবং ধন সম্পদকে কিনে নিয়েছেন? তারপরেই তিনি বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, জান্নাত যে তাদের জন্য রাখা আছে, সেই জান্নাতের বিনিময় মুমিনগণের জীবনকে এবং ধন সম্পদকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তো আল্লাহ পাক যখন কিনেই নিয়েছেন, তো আল্লাহ তাআলা হয়ে গেল, আমাদের জীবনটাও আল্লাহ তাআলার এবং আমাদের ধন সম্পদটাও আল্লাহ তাআলার। বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ তাআলা জান্নাত। এখন আল্লাহ তাআলার মালও হয়ে গেল, আমাদের জীবনটাও হয়ে গেল। এখন আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি কোন কাজে ব্যয় করবেন, কিভাবে ব্যয় করবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে আমাদের আর কিছু করার নেই। এখন আমরা যদি দাবি করি যে না, আমাদের জীবনটাকে আমাদের মন মতো চালাবো, আমাদের ধন সম্পদগুলোকে আমাদের মন মতো ইচ্ছা মতো ব্যয় করব, এটা চরম অপরাধ। যেহেতু আমরা তো বিক্রি করে দিয়েছি, আল্লাহ পাক তো জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন, তার ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এবং তার ইচ্ছা অনুযায়ী আমাদের ধন সম্পদগুলোকে ব্যয় করতে হবে, যেখানে সেখানে ব্যয় করলে চলবে না। আর সেই জন্যই আত্মহত্যা করা মহাপাপ, এটা আমরা সবাই জানি। নিজের ইচ্ছায় যদি কেউ মারা যায়, বিষ খেয়ে হোক, রেলে মাথা দিয়ে হোক, গলায় দড়ি নিয়ে হোক, কিংবা উপর থেকে ঝাঁপ দিয়ে হোক, আগুন লাগিয়ে হোক, যে কোনো প্রকারে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করার নাম হচ্ছে আত্মহত্যা, আর এটা মহাপাপ। এখন যদি কোনো মানুষ দাবি করে
যে জীবনটা আমার প্রাণ, আমি হত্যা করব না, রাখবো না, কি করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো অন্যকে খুন করছি না, আমি তো চুরি করছি না, আমি তো ডাকাতি করছি না, আমি তো ব্যভিচার করছি না, আমি তো কাউকে দুঃখ দিচ্ছি না। আমার প্রাণ আমি কি করব না করব, রাখবো না, আমি সেটাকে নষ্ট করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে গোনা হবে কেন? যদি এই প্রশ্ন কেউ তুলে বা কারো দাবি হয়ে থাকে, তাহলে এটা সে ভুল বলছে। একটা দৃষ্টান্ত দিয়ে বিষয়টিকে পরিষ্কার করছে, ভালো বুঝবেন যে হ্যাঁ এটা অপরাধ হচ্ছে। আমরা অনেকেই জানি, সবাই জানেন না হয়তো, অনেকে আমরা জানি যে টাকা, 100 টাকা নোট হোক কিংবা বেশি কম হোক, যদি আপনি নিজের ইচ্ছায় সেটাকে পুড়িয়ে দেন, ছিঁড়ে দেন, এটা কিন্তু অপরাধ। সরকারের কোনো কর্মকর্তার চোখে যদি ধরা পড়ে, কোনো পুলিশ প্রশাসনের সম্মুখে এই ঘটনাটি ঘটানো হয়, কোনো পুলিশের সামনে, যদি 100 টাকা নোট 50 টাকা হোক 10 টাকায় হোক, নিজের ইচ্ছায় সজ্ঞানে স্বেচ্ছায় যদি ছিঁড়ে ফেলে নষ্ট করে দেন, আপনাকে গ্রেপ্তার করবে। কেন? এই জন্য যে টাকাটা আপনার কাছে আছে, আপনি ইনকাম করেছেন কষ্ট করে, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে মালিক কিন্তু আপনি নন। টাকার মালিক হচ্ছে সরকার। সরকার এটাকে বন্টন করে দিয়েছেন দেশের মধ্যে, যাতে আপনি, আমি, আমরা সবাই টাকাটাকে সৎ কাজে ব্যবহার করতে পারি, ভালো কাজে ব্যবহার করতে পারি, তার মাধ্যমে আমরা ফায়দা উঠাতে পারি, উপকৃত হতে পারি। সেই জন্য টাকাটা ছাড়া হয়েছে আমাদের দেশে। আপনার কাছে আছে বলেই, আপনি ইনকাম করেছেন বলেই যে টাকাটা আপনার হয়ে গেল, না আপনি ছিনবেন না রাখবেন না কি করবেন, এ স্বাধীনতা আপনার নেই। পুলিশে ধরবে, গ্রেফতার করবে, কেন তুমি ছিনলে বলো। ঠিক তেমনি প্রাণটা আমাদের কাছে আছে, জীবনটা, এটা ঠিক, কিন্তু যেহেতু আমাদের জীবনটা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের জীবনটাকে দিয়েছেন। এখন আমি যদি বলি যে আমি আত্মহত্যা করব না বেঁচে থাকবো, প্রাণটা আমার, এটা আমার স্বাধীনতা, এটা ভুল হবে। প্রাণটা আপনার কাছে আছে ঠিক, কিন্তু এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দিয়েছেন। সেই জন্য তার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। তিনি দিয়েছেন জীবনটাকে সৎ পথে পরিচালনা করার জন্য, নষ্ট করার জন্য নয়। সেই জন্য আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ বলতে যা বোঝায়, এবং আমাদের প্রাণটা, জীবনটা আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এখন আল্লাহ তাআলা যে পথে ব্যয় করতে বলবেন সেই পথেই ব্যয় করতে হবে। যেভাবে জীবনটা পরিচালনা করার কথা বলবেন সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এর উল্টো পাল্টা করলে কিন্তু মহা বিপদ হবে, গোনা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্য হতে আমার রাস্তায় ব্যয় করো। কখন তিনি ব্যয় করতে বলছেন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু এসে যায়, তার আগে, মৃত্যু আসার আগে আল্লাহ রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। আমাদের ধনসম্পদের মধ্য থেকে কিছু অংশ। এখন আমরা বলুন তো, আপনারা বলুন যে আমাদের মৃত্যু কার কখন আসবে আমরা জানি কেউ? আমরা কেউ জানি না। যেহেতু জানি না, জানা নেই, সেহেতু দান কিন্তু সঙ্গে সঙ্গে করাই ভালো। কে কখন মারা যাব ঠিক নাই। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এর আগে যে তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু এসে যায়, ফায়াকুলা, এবং যখন তার মৃত্যু এসে যাবে তখন মৃত্যুর কাছাকাছি এসে যাবে, একেবারে মৃত্যুর সন্নিকটে,
ফায়াকুলা, তখন সে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে আর একটু অবকাশ কেন দেওয়া হলো না, আমাকে আর একটু অল্প সময় আমাকে দেওয়া কেন হলো না, যদি আমি সময় পেতাম তাহলে সাআসাদ্দাকা, আমি তাহলে সদকা করতাম, দান করতাম আল্লাহ রাস্তায়, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আমি হতাম যদি আমাকে আর একটু সময় দেওয়া হতো। কিন্তু সময় সে অনেক পেয়েছে, 60 বছর 70 বছর পেয়েছে, তারপরেও যখন মৃত্যুর কাছাকাছি এসে যাবে, মৃত্যুর ফেরেশতা যখন সামনে হাজির হয়ে যাবে, যখন সে বুঝতে পারবে যে আমার আর কোনো উপায় নেই, তখন সে আফসোস করবে। আচ্ছা বলুন, তখন আফসোস করে কোনো লাভ হবে? এত লম্বা সময় পাওয়ার পরে আমরা কাজে লাগাচ্ছি না, তখন মানুষ বলবে যে আল্লাহ আমাকে যদি আর একটু সময় দিতে না, তাহলে আমি সাআসাদ্দাকা, তোমার রাস্তায় সদকা করতাম, দান করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং যারা সৎ মানুষ তাদের মতো আমিও হয়ে যেতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আমিও হতাম। তখন আফসোস করে আর কোনো কাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছেন নাকি? অজু ভেঙে যাবে, যদি কেউ ঠ্যাঁস দিয়ে ঘুমিয়ে যায় অজু ভেঙে যাবে, আবার অজু করতে হবে। সেই জন্য যদি ঘুম চলেই আসতেই পারে, তো আপনি আবার অজু করে নেবেন। তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সকল দরজা বন্ধ হয়ে যায়। মানে নেকি যে সে অর্জন করবে, নেকি সে যে আবার নতুন করে পাবে, এই দরজা কোনো উপায় থাকে না, দরজা বন্ধ। তবে নবীজি বলেছেন, ইল্লা মিন সালাসাতিন, তবে হ্যাঁ 3 প্রকার কাজ এমন আছে যেগুলো করলে মরার পরেও সে নেকি অর্জন করতে পারবে, তার কবরে নেকি পৌঁছাবে। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো মানুষ জীবদ্দশায় বেঁচে থাকাকালীন আল্লাহ রাস্তায় যদি কেউ দান খায়রাত করে যায়, সদকা করে যায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, যে পরিমাণ জীবদ্দশায় জীবনে বেঁচে থাকাকালীন সে দান করে যাবে, সেই পরিমাণ সে মারা গেলেও কবরে তার নেকি ঠিক আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। এটা হলো 1 নম্বর জিনিস। আপনি 1 বস্তা সিমেন্ট দান করলেন কোনো একটি ভালো কাজে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, একটা বিধবা মহিলাকে কাপড় দিলেন, এতিম বাচ্চাকে খাবার দিলেন, পোশাক দিলেন, অসুস্থ ব্যক্তিকে আপনি ডাক্তার দেখানোর খরচ দিলেন। এভাবে যে পরিমাণ আপনি ভালো কাজ করে যাবেন নিজের হাতে বেঁচে থাকাকালীন, সেই পরিমাণ নেকি আপনি মারা গেলেও কবরে কিন্তু নেকি পৌঁছানো হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কোনো মানুষ ইলম অর্জন করার পর, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করার পর সে যতজনকে শিক্ষা দিয়ে যাবে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, নিজে শিখেছে, কয়েকটি ছাত্রকে সে পড়িয়েছে, তো যতজনকে কোরআন হাদিসের শিক্ষা, এক কথায় ইলম জ্ঞান অন্যজনকে দান করবে, যতটা পরিমাণ দান করলো, মনে করুন 10 জনকে সে পড়িয়েছে, নিয়ে কোরআন শিখেছে, সে মারা গেছে, সেই 10 জন কোরআন পড়ে এবং তারও কিন্তু আরও 10 জন করে আরও 100 জনকে শিখিয়েছে। এভাবে যতজন কোরআন পড়তে থাকবে দুনিয়ার বুকে, সমস্ত নেকি কিন্তু এদের কাছ থেকে নেকি কাটা হবে না, নিজে নিজে নেকি পেয়ে যাবে। সম পরিমাণ নেকি ওই ব্যক্তির কবরে পৌঁছানো হবে যে জীবদ্দশায় শিক্ষা দিয়ে গেছে। এটা 2 নম্বর। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোনো ব্যক্তি নেক সন্তান পৃথিবীতে রেখে যায়, নেক সন্তান, আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআন শিখিয়েছেন, হাদিসের কিছু 2-1টা হাদিস শিখিয়েছেন, ভালো পথে আপনি তাকে
চালাবার জন্য চেষ্টা করেছেন, তা আপনি নেক সন্তান যদি রেখে যেতে পারেন, ছেলে হোক মেয়ে হোক, আপনি মারা যাওয়ার পর সেই সন্তান যখন নামাজ পড়বে, রোজা রাখবে, দোয়া করবে, আপনার জন্য দান খায়রাত করবে, আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, তো আপনি সমস্ত নেকি কিন্তু কবরে বসে বসে পাবেন। এক নম্বর কি বললাম দেখি, আপনাদের ধ্যান ধারণা কেমন আছে? আমি একাই বকলে হবে? একাই বকবো আপনার, হ্যাঁ শুনবেন, শুধু টাইম পাস করবেন, 100 দিনের কাজের মতো এ চলবে না, কিছু আসতে হবে। এক নম্বর বলুন, কি বললাম বলুন? হ্যাঁ, সদকায়ে জারিয়া। তার মানে হচ্ছে যে আপনি যতটুকু দান খায়রাত করে যাবেন, এরকম একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ একটা ইট, একটি রড, একটু সিমেন্ট, এই ধরনের কোনো জিনিস যদি কোনো মসজিদে লাগিয়ে দেয় তার নিজের টাকা থেকে, তো সেই মসজিদটি যতদিন দাঁড়িয়ে থাকবে, যত মানুষ নামাজ পড়বে, যত বছর থাকবে, ততদিন কিন্তু সে মারা গেলেও কবরে নেকি পৌঁছানো হবে। এইভাবে করে যদি একটা মক্তব নির্মাণ করা হয়, সেখানেও যদি এইভাবে মানুষ দান খায়রাত করে, সেখানে যত বাচ্চা বাচ্চি পড়বে, যতদিন তালিম মাশওয়ারা গাছ মানে চলবে, নেকি কিন্তু পৌঁছানো হবে। একটি কুয়ো, আগেকার জামানায় কুয়োর ব্যাপার ছিল, এখন একটা গাছ কিংবা কল যদি কেউ বসে যায়, গাছ লাগিয়ে যায়, গাছের ছায়ায় যতজন বসে আরাম করবে আপনি নেকি পাবেন। মরে যাওয়ার পরেও সে কল থেকে যতজন পানি তুলে পানি পান করবে আপনি নেকি পাবেন। এই ধরনের ভালো কাজ কিছু করে যাওয়া দরকার। কেন বলুন তো? আপনার ছেলে মেয়েরা আপনি যে কষ্ট করে ধন সম্পদ জমি জায়গা রেখে যাচ্ছেন, আপনার মরে যাওয়ার পর আপনার জন্য দান খায়রাত করবে, এর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। যেমন আপনারা কিংবা আমি আমার কথাই বলি, আমরা যেমন আমার আব্বা মায়ের জন্য দান করতে পারছি কি? যে পরিমাণ কষ্ট করে মানুষ করেছে সেই পরিমাণ দান কি আমরা করছি? বকিলতা করছি, কৃপণতা করছি, আমরা দান করছি না। তো আমরা সন্তান হয়ে বাপ মায়ের জন্য তেমন দান করছি না। তো আপনার সন্তান আপনার জন্য কেমন দান করবে কোনো গ্যারান্টি নেই। সেই জন্য যতটা পারা যায় বেঁচে থাকতে থাকতে নিজের হাতে দান করে যান আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এটা আখিরাতে কাজে লাগবে। এক নম্বর কি বললাম? সদকায়ে জারিয়া, মানে আল্লাহকে খুশি করার জন্য দান, একটি হলো। দুই নম্বর বলুন কি বললাম? হ্যাঁ, ইলম, জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান নিজে শেখে অপরকে যতটা পরিমাণ শেখাবে ততটা পরিমাণ মরে যাওয়ার পর নেকি পাওয়া যাবে। আর তিন নম্বর কি বললাম? হ্যাঁ, নেক সন্তান, ছেলে মেয়েকে আপনার মিশনে পড়ান, স্কুল কলেজে পড়ান, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোরআনটাও শেখাবেন, যেন আপনি মরে যাওয়ার পর আপনার জানাজা যেন নিজের সন্তান পড়তে পারে। আমরা ভাড়াটিয়া, পরিষ্কার কথা বাপ, আমরা টাকা দিয়ে রেখেছেন, ভাড়ায় কাজ করছি, আপনার মা মারা গেছে, আব্বা মারা গেছে, আপনার যতটা অন্তরে ব্যথা হবে আমাদের ততটা হবে না কি? তাই হবে? বলুন হবে? হবে না। আমাদেরকে যতটা পারা যায় আমরা চেষ্টা করব, কিন্তু সন্তানের যে ব্যথা পিতামাতার জন্য, সেই ব্যথা আমাদের মনে কখনো আসবে না। কেন আসবে না? আমার তো কেউ হয় না, আত্মীয় হয় না, আমার বাড়ি অন্য জায়গায়, আমি এসেছি কয়েক বছরের জন্য এখানে ভাড়াটিয়ার মতো। সেই জন্য নিজের সন্তানকে এমনভাবে তৈরি করতে হবে আপনার জানাজা যেন আপনার সন্তান পড়তে পারে, আপনার মাগফিরাতের উদ্দেশ্যে কোরআন আপনার সন্তান নিজে যেন পড়তে পারে, সেই চেষ্টা করা। তাহলে আমরা এক নম্বর সদকায়ে জারিয়া যতটা পরিমাণ পারবো করে যাব। দুই নম্বর নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর অন্যদেরকে শেখাবো। আর তিন নম্বর যে সন্তানগুলো আছে আপনাদের আমাদের সবাইকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে হবে। তাহলে মরে যাওয়ার পরে আমরা অনেক নেকি পেতে পাবো। এবং নবীজি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি। আমরা কাকে মনে করি? যে ব্যাংকে বেশি জমা করে রেখেছে, অনেক জমি করে রেখেছে ছেলের জন্য, ভালো বাড়ি করে গেছে, সেই বুদ্ধিমান না। নবীজি বলছেন তোমাদের মধ্যে বুদ্ধিমান সবচেয়ে ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে আর তার জন্য প্রস্তুতি নেয়, তৈরি হয়। মৃত্যু আসবে, সেই জন্য মৃত্যুকে সামনে রেখে আল্লাহকে খুশি করার জন্য কবরে যাওয়ার পরেও যেন আমরা অধিক পরিমাণ নেকির অধিকারী হতে পারি।